কিভাবে আমাদের দেশের পতাকাকে দিনের পর দিন আমাদের পাশের দেশ অপমান করছে সেইটা সেই বিষয় নিয়ে, এবং কিভাবে একজন ভারতীয় যুবক সে বাংলাদেশে ঘুরতে গিয়েছিল এবং তাকে যেভাবে বাংলাদেশের দুষ্কৃতীরা বা বাংলাদেশের মানুষ তাকে যেভাবে চড় থাপ্পড় প্লাস মাথায় পাথর দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া এবং মুখে ছুরি মারা, প্লাস আরো এই শুধু এই না, আরো তাকে মাটিতে ফেলে দিয়ে 5-6 জনে মিলে মারধর। কি কারণে মারধর? তার কারণ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তার যে কারণটি সে হচ্ছে প্রথমত ভারতীয়, আর দ্বিতীয় কারণটি হচ্ছে সে ভারতীয় হিন্দু। সেই কারণে তাকে মার খেতে হয়েছে, তার কাছ থেকে লুট করে নেওয়া হয়েছে। এবং বাংলাদেশের একটি বিদ্যালয়ে সেখানে ভারতীয় পতাকা ছিল, সেই বিদ্যালয় থেকে ভারতীয় পতাকা নামিয়ে সেই জায়গার যে মৌলবাদী সংগঠন বা সেই জায়গার যে দুষ্কৃতী মৌলবাদীরা তারা সেই পতাকার উপর দিয়ে পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, প্লাস তাকে এমন ভাষায় গালিগালাজ করছে সেই পতাকা দেখিয়ে দেখিয়ে। মনে হচ্ছে কি যে ভারতবর্ষ তাদের মনে হয় সারা জীবনের শত্রু, মানে এতটাই শত্রু যে তার সাথে কোনো সম্পর্ক বা তার সাথে কোনো লেনদেন রাখতে চায় না। কিন্তু এর বিপরীতে আমাদেরই ভারতবর্ষের একটি ইউটিউবার ভাই, সে বনগা বর্ডারে গিয়ে বা দর্শনা বর্ডার যাকে বলে, সেই বনগা বর্ডারে গিয়ে যখন বাংলাদেশি মানুষরা বর্ডার পাস হয়ে যখন বাংলাদেশে যাচ্ছিল, তখন তাদের কাছে গিয়ে যখন ফেস টু ফেস কথা বলে যে আপনারা তো ভারতে আসেন, চিকিৎসা হন, সুযোগ সুবিধা নেন, তবুও কেন আপনারা বারে বারে বলেন যে ভারত বয়কট, ভারত বয়কট? ভারত বয়কট করলে আমাদের যতটা না ক্ষতি হবে, হয়তো আমাদের ইকোনমি কিছুটা ক্ষতি হবে বা আমাদের অর্থনৈতিক কিছুটা ক্ষতি হবে, কিন্তু তার থেকে ক্ষতি আপনাদের হবে। কিন্তু তবুও আপনারা প্রতিনিয়ত ভারতে আসেন, চিকিৎসা করছেন, ভারতের সুযোগ সুবিধা গ্রহণ করছেন, তারপরেও কেন আপনারা ভারত বয়কট বারে বারে করেন? এর কারণটা কি? বা আপনারা যে ভারতবর্ষে যে পতাকাটা নিয়ে সেই পতাকাটা পাড়িয়ে তাকে অবমাননা করছেন, তাকে বিভিন্ন গালিগালাজ করছেন, তাই এটার বিষয়ে কি বলবেন? তার সদুত্তর কিন্তু তারা একটা কথাই বলেছে যে এই ভিডিওটা আমরা দেখিনি বা এই বিষয়ে আমার কোনো জানা নেই, তাই আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এবং কিছু কিছু লোক বলেছে যে যদি এটা করে থাকে খুবই খারাপ। এবং আমাদের সেই ভাইটি কিন্তু সেই বাংলাদেশি যে যারা ভারতের টুরিস্ট হিসেবে তাদের কাছে কিন্তু জিজ্ঞাসাও করেছে যে তোমরা এই দেশে যখন আসো, আমাদের দেশের লোক কি তোমাদের কোনো অসুবিধা করে, বা আমাদের দেশের লোকজন কি তোমাদের কোনো খারাপ গালিগালাজ বা কোনো কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করে না। কিন্তু তোমরা আমাদের একটি টুরিস্ট লোক গিলো ওই দেশে, তোমাদের দেশে আমাদের একটি ছেলে টুরিস্ট হিসাবে গিলো, আর তোমরা মারধর করলে এটা কি ঠিক হলো? কিন্তু তার কোনো সদুত্তর তারা দিতে পারেনি। তা একটা ভাবুন, মানুষ যদি কোনো দেশে কোনো লোক ঘুরতে আসে বা বেড়াতে আসে, তা সেই দেশের সরকার বা সেই দেশের লোক তাকে ভগবান চোখে দেখে। কেন দেখে? কারণ সে দূর থেকে এসে এই দেশে টাকা খরচ করছে, মানে অন্য দেশ থেকে এসে আমার দেশে টাকা খরচ করছে, আমার দেশের ইকোনমিকে বাড়িয়ে তুলছে, আমার দেশের মানুষের মানে পণ্য সামগ্রী কিনে আমার দেশের মানুষকে বাঁচিয়ে রাখছে। তাই তো? টুরিস্ট মানে কি? আমাদের অর্থ ইনকাম। তো সেখানে আমরা টুরিস্টকে ভগবান হিসেবে দেখি, আর এখানে এরা তারা কি টুরিস্টকে মারধর করছে, তারা টুরিস্টকে গালিগালাজ করছে, তারা টুরিস্টের টাকা পয়সা ছিনতিয়ে নিচ্ছে তারা। এবং শুধু এই নাই, আমাদের যে ভাইটি মনে হয় সম্ভবত বাড়ি বেলঘরিয়া, ও বলেছে যে আমি যখন মার খাওয়ার পরে আমি যার বাড়িতে বেড়াতে গেছিলাম সে আমার এক বন্ধু, সম্ভবত সে ঢাকায় গিয়েছিল বেড়াতে, তার বন্ধু ওকে অনেক চেষ্টা করেছে তাকে যাতে না মারতে পারে, তাকে বাঁচানোর জন্য। কিন্তু সেই বন্ধুর কাছে যে মোবাইল টাকা ছিল সে তো কেড়ে নিয়েছে, আর এই দেশ থেকে যে ছেলেটা গেছে তার কাছ থেকেও টাকা পয়সা সব কেড়ে নিয়েছে সেই বাংলাদেশি নাগরিকরা। এবং যখন
তার বন্ধুকে নিয়ে যখন থানায় মানে টোল ফ্রি নম্বর থাকে না, সব দেশে টোল ফ্রি নম্বর থাকে, কোনো আপদ বিপদ ঘটলে যাতে সেই টোল ফ্রি নম্বরে ফোন করলে সেই জায়গায় প্রশাসনের লোক তাড়াতাড়ি চলে আসে। সেই টোল ফ্রি নম্বরে যখন ফোন করে, তারা আবার উল্টে তাকে প্রশ্ন করে যে তুমি কেন ভারতবর্ষে এসছো, এই বাংলাদেশে এসছো কেন, কার বাড়িতে এসছো, কি কারণে এসছো, নানান প্রশ্ন করার পরে তারা একটা বলে যে তুমি থানায় গিয়ে অবজেকশন জানাও। সে যখন তার আশেপাশে যেসব থানা আছে সেসব থানায় গিয়ে যখন অবজেকশন জানায়, তখন তারা কেস নিতে বলে যে এ থানা না ওই থানা, ওই থানা না এই থানা, এরকম শুধু তাকে ঘুরোয়। লাস্টে কোনো থানায় তার কেস নেয় না, এবং লাস্টে সে এবং এবং এরকম শুধু কেস না, এরকম মেডিকেলে যখন তার মাথা ফেটে যায় বা মুখে চাকু মারা হয় বা তাকে মাটিতে ফেলে দিয়ে যখন পাড়ানো হয়, তখন সে যখন বিভিন্ন প্রাইভেট মেডিকেলে গেছে, তখন সেই মেডিকেল তাকে ট্রিটমেন্ট করতে পর্যন্ত বারণ করেছে, বলেছে যে আমরা কোনো চিকিৎসা করতে পারবো না। সে বাধ্য হয়ে লাস্টে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে সেখানে গিয়ে সে চিকিৎসা হয়, এবং সেই ঢাকা মেডিকেল কলেজে যখন চিকিৎসা হওয়ার পরে যখন একটা এফআইআর এর যে একটা কপি, মানে এফআইআর করার জন্য একটা ডাক্তারের প্রেসক্রিপশন লাগে, সেই প্রেসক্রিপশনে যখন সে করতে যায়, তখন কিন্তু তাও নিতে বারণ করে। অনেক কষ্ট পড়ার পরে একটা তার নামে একটা করে, ডায়েরি করে, বা তার নামে একটা কেস ফাইল হয়, যারা করেছিল তাদের নামে একটা কেস ফাইল হয়। কিন্তু যে বন্ধুর বাড়িতে সেই বন্ধু বেড়াতে গিয়েছিল, সেই বন্ধু বাড়িতে আশেপাশের যেসব মৌলবীরা আছে বা আশেপাশের যেসব উকিল টুকিলরা আছে বা নেতাগুতারা আছে, তারা কিন্তু সেই বন্ধুর বাড়িতে এসে তাকে, সেই বন্ধুকে ঠেট দেয়, বলে ও তো চলে যাবে কিন্তু তোরা এখানে কিন্তু সারা জীবন থেকে যাবি, তোদের কিন্তু প্রবলেম হবে, তোদের কিন্তু সমস্যা হবে। এবার সেই ভয়তে সেই বন্ধু কিন্তু আর কেস কামারি করতে পারেনি, ঠিক আছে, না করে সে বাংলাদেশে ভারতবর্ষে কোনো মতে চলে আসার পরে, এবং মোটে 2 দিনের না 3 দিনের সফর ছিল, সেই 2-3 দিনের সফরের মধ্যে সেই ভারতীয় নাগরিক কিন্তু বাংলাদেশ থেকে মার খেয়ে এসছে। এটা বাংলাদেশের মানুষের একটা লজ্জা করা উচিত। বাংলাদেশের মানুষের মানে কি বলবো, মানে একটু ফুটা যদি মানুষ হিসাবে যদি বিবেক বোধ থাকে, লজ্জা থাকে, তাহলে কিন্তু কোনো টুরিস্টের সাথে এরকম করবে না। তারপর কিন্তু সে এই দেশ ভারতবর্ষে আমাদের দেশে সে এসে সে বলে যে আমি বাংলাদেশতে যখন কেস করতে পারেনি বা কিছু করতে পারেনি, আমাদের দেশের যে সাংবাদিক আছে তাদের কাছে এই কথাটা শেয়ার করেছে। এবং দ্বিতীয়ত যে বাংলাদেশের যে এম্বাসি আছে, সেই এম্বাসি থেকে কিন্তু ডাইরেক্ট বলেছে যে এম্বাসিতে গিয়ে সে তার অবজেকশনটা জানাবে। সে নিজে ডাইরেক্ট বলেছে যে আমি বাংলাদেশি এম্বাসির কাছে গিয়ে ডাইরেক্ট এই অবজেকশনটা জানাবো, কেন আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো, আমাকে কেন এরকম মারধর করলো, আমার কাছ থেকে সব টাকা পয়সা কেন ছিলেন না, এটা বাংলাদেশের এম্বাসিকে কৈফিয়ত দিতে হবে। একটা জিনিস দেখুন, আমাদের দেশের ভারতীয় মানুষরা মার খাচ্ছে সেই দেশে, কারণ সে ভারতীয় নাগরিক আর প্লাস হিন্দু বলে সে মার খাচ্ছে। আর এদিক বাংলাদেশের যে এম্বাসির যে মানুষরা আছে, তারা আরামে এখানে বসে ভালোভাবে বসে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আমার হিসাবে ভারতীয় মানুষদের বাংলাদেশ পুরো বয়কট করা উচিত, ঠিক আছে, যাতে বাংলাদেশে একটা মানুষ না যায়। আর ভারত সরকারের একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক পুরো মুছে ফেলা উচিত। কারণ বাংলাদেশে কোনো জিনিস পাঠানো উচিত না, কোনো কিচ্ছু না। ওরা সে লন্ডন থেকে নিয়ে আসবে, সে পাকিস্তান থেকে নিয়ে আসবে, যে আফগানিস্তান থেকে নিয়ে আসবে, যেখান থেকে পারে নিয়ে আসুক, আমাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পায়ে খেতে পারি, ঠিক আছে। তো